আমি গরিব মানুষ স্যার, দয়া করে রেটিংটা খারাপ দেবেন না। আপনাদের রেটিং এর ওপরেই আমাদের কেরিয়ার গ্রাফ নির্ভর করে। ইচ্ছে করে দেরি করিনি, বিশ্বাস করুন। রাস্তায় আজ এত জ্যাম, তাই না চাইতেও মিনিট পাঁচেক দেরি হয়ে গেল। তোমার অজুহাত শুনে তো আমার দিন কাটবে না। 10 মিনিটে ডেলিভারি বলে দেরি করেছো কেন? রেটিং তো দূরের কথা, তোর নামে কোম্পানির কাছে কমপ্লেন যাবে। স্ক্রল করতে করতে দেখলুম শহরে নতুন ফুড অ্যাপ চালু হয়েছে, অফারটাও অ্যাট্রাকটিভ, তাই অর্ডার দিলুম। এদিকে ডেলিভারি স্টাফ রেখেছে দেখো, একেবারে ক্যালাস, আবার রেটিং চায়। আজ দেখি তোর চাকরিটা বাঁচে কিভাবে। প্লিজ স্যার, এমনটা করবেন না। চাকরি আমার লাইফলাইন, চলে গেলে পরিবার নিয়ে পথে দাঁড়াতে হবে। জানেন তো স্যার, আজকালকার চাকরির বাজার। ঠিক আছে, দেরি হয়েছে যখন, তখন রেটিং দিতে হবে না। দয়া করে কোনো রকম কমপ্লেন করবেন না। ঠিক আছে, যা তো এখন। যত সব বিরক্তিকর লোকজন। তোর জন্য আমায় এখন ঠান্ডা খাবার খেয়ে মরতে হবে। কোম্পানিগুলো হয়েছে তেমন, দিব্যি বেচার সময় লিখে দেবে 10 মিনিটস অনলি। এদিকে ডেলিভারি করতে আসা বাবুরা হেলে দুলে আসবেন 30 মিনিট সময় নিয়ে। খেতে বসে ঠান্ডা খাবার মুখে রোচে? স্যার, মাত্র 5 মিনিটই দেরি হয়েছিল আমার। তেমন অসুবিধে হলে একটু মাইক্রো করে নেবেন। যেতে যেতেও সংকুচিত কণ্ঠে ডেলিভারি বয়টা বলে ওঠে। সব জেনে বসে আছে একেবারে, গুরু ঠাকুর। এত জানিস যখন, সময় মতো খাবারটা জায়গায় পৌঁছে দিতে কি হয়? যত সব ঝামেলা জোটে আমার কপালে। হঠাৎ চেনা কাউকে করিডোর ধরে আসতে দেখে পরিমলের মুখচ্ছবি উদ্ভাসিত হয়ে ওঠে। অনুপমা যে, তোমার তো বিকেলে আসার কথা ছিল। চলে এলাম। কেন, এসে তোমার অসুবিধে করলাম নাকি? তাহলে বলো, চলে যাচ্ছি। লোসময় ভঙ্গিতে হেসে ওঠে অনুপমা। কি যে বলো না, ইউ আর অলওয়েজ ওয়েলকাম অ্যাট মাই ডেন। এনিওয়ে, ব্লু শিফনে তোমার থেকে তো চোখ ফেরানো যাচ্ছে না। ফ্ল্যাটিং হচ্ছে আমার সঙ্গে? বলতে বলতেই অনুপমার চোখ গেছে ডেলিভারির পোশাক পরা ছেলেটার দিকে। ভ্রু কুচকে সেদিকে খানিক তাকিয়ে থাকলো সে। কে কি দেখছি, তুই অর্ঘদীপ না? এখন বুঝি ডেলিভারি বয়ের কাজ করে সংসার চালাচ্ছিস? ব্যঙ্গের হাসি ফুটে ওঠে অনুপমার ঠোঁটের কোণে। সে কি, তুমি একে চেনো নাকি? আরে কি বলবো তোমায়, বিরক্ত মুখে বলে পরিমল। দেরি করে এসেছে, তার উপর রেটিং চাইছে। আবার বলে কিনা এই রেটিং এর উপর ওদের কেরিয়ার গ্রাফ নির্ভর করে। ভাব একবার, করে ডেলিভারি বয়ের চাকরি, তার আবার কেরিয়ার গ্রাফ। সেটাই, তুমি ভাবতে পারবে না পরি, কলেজ জীবনে এই ছেলের কি রেলা ছিল। পড়াশোনায় বাকিদের থেকে একটু ভালো ছিল বলে বিনা পয়সায় সবাইকে জ্ঞান দিয়ে বেড়াতো। সাকসেসফুল কেরিয়ার গ্রাফ, লাইফস্টাইল মেনটেন, সেটেল হওয়ার সহজ পাঠ পড়াতে পড়াতে ক্লান্ত হয়ে যাওয়ার জোগাড় হতো। কিন্তু ওর মুখ চলতো সমানে, বলার কখনো শেষ হতো না। বন্ধুদের সঙ্গে সিনেমা যাব, ওর জ্ঞান শুরু হলো। কি যে বিরক্তি লাগতো তখন। বন্ধুগুলোও ছিল তেমনি, কি যে মন দিয়ে ওর কথাগুলো শুনতো। আমি তখনই জানতাম এমনটাই হবে। আজ দেখো, এত বুলি কপচে শেষে কিনা ডেলিভারি বয়। আহা, কি বিশাল চাকরি জোগাড় করেছেন উনি। কেরিয়ারের গ্রাফ একেবারে তরতরিয়ে উঠবে। অনুকম্পার হাসি ফোটে অনুপমার ঠোঁটে। এখনো কেরিয়ার গ্রাফ? সত্যি অর্ঘ, তুই পারিস বটে। অনুপমাকে সন্তুষ্ট করতেই বোধহয় পরিমল দরাজ কণ্ঠে বলে ওঠে, যা, তুই এককালে যখন অনুর বন্ধু ছিলি, তখন তোর নামে আর কমপ্লেন করব না। রেটিংও ভালোই দেব। দেখবি কেরিয়ার গ্রাফ তরতরিয়ে উঠছে। মুখ বন্ধ করে চলেই আসছিল অর্ঘ। পেছন থেকে ভেসে আসা হাসির শব্দ তাকে থমকে দাঁড়াতে বাধ্য করলো। ঘুরে দাঁড়িয়ে হাসলো সামান্য। আসলে কি জানিস অনু, এই নতুন স্টার্ট অ্যাপটা আমি লঞ্চ করেছি। আমার ফুড অ্যাপ থেকে খাবার অর্ডার করে কত স্যাটিসফাইড হচ্ছে, কাস্টমার বেস বেড়েছে কিনা, সেটা সার্ভে করার জন্যই আজ ডেলিভারি বয়ের পোশাকে সেজেছিলাম। বেশ কয়েকটা জায়গা ঘুরে যা বুঝলাম, আমাদের ডেলিভারি বয়রা একেবারে মিথ্যে বলে না। সত্যিই কিছু কাস্টমার আছেন যারা বড়ই অসহিষ্ণু। যদিও কাস্টমার আমাদের লক্ষ্মী, তবুও যে মানুষগুলো ব্যাগে করে খাদ্য পৌঁছে দিচ্ছে তাদের ঠিকানায়, সেই মানুষগুলোর কথাও তো ভাবতে হবে। ডেলিভারি বয়ের পরিচয়ের আগেও যে তাদের একটা পরিচয় আছে। আজকেই আমি কোম্পানির বড় শেয়ার হোল্ডারদের সঙ্গে
10 মিনিট সময়কে 30 মিনিট করা যায় কিনা এই বিষয়ে আলোচনা করব। মনে রাখবেন স্যার, দিনের শেষে ডেলিভারি বয়রা মানুষ। শেষের কথাগুলো পরিমলের দিকে তাকিয়ে কেটে কেটে বলে অর্ক। স্পষ্ট দেখে সে এক মুহূর্তে মুখের ভাব পাল্টে গেছে পরিমল অনুপমার। এতক্ষণের চেনা অনুকম্পার বদলে সেখানে ফুটে উঠেছে সম্ভ্রম। এত কম বয়সে এমন একটা স্টার্ট আপ শুরু করা এবং তার শেয়ার বাজারে আনা কি সহজ ব্যাপার? গরিব মানুষকে করুণা করা যায়, কিন্তু অর্থনৈতিকভাবে নিজের থেকে এগিয়ে থাকা মানুষকে সম্ভ্রমের চোখে দেখতেই হয়। যেতে যেতে চাপা গলায় পরিমলের বলা কথাগুলো শুনতে পায় সে। কেরিয়ার গ্রাফে জাম্প নিয়ে কথা বলা একই সাজে, বুঝলে? আকাশ ছুঁয়েও কেমন মাটিতে পা রেখে চলেছে। ডেলিভারি বয়দের মতো সাধারণদের কথা ভেবে নিজে সেই পোশাক পরে স্কুটি চালিয়ে কোম্পানির ব্র্যান্ড ভ্যালু চেক করে বেড়ানো, ব্রিলিয়ান্ট, ব্রিলিয়ান্ট। শুধু পড়াশোনায় না, সব দিক থেকেই তোমার এই বন্ধুটি সত্যি ব্রিলিয়ান্ট। নেমে এসে বাইকে স্টার্ট দেয় সে। সংসার চালানোর সামান্য ডেলিভারি বয়ের কাজটাই বেছে নিতে হয়েছে তাকে। জীবনের অঙ্ক মেলা বুঝি এতই সোজা? পরিচয়টা মিথ্যে ছিল, কিন্তু পরনের পোশাকটা নির্জলা সত্যি। জীবন এমনই, কোন বাকে যে সত্যের বদলে সাজানো মিথ্যেরা জিতে যায়, কেই বা তা জানে।